দেখুন, আমরা যেমনটি শুনছিলাম কুমিল্লা থেকে, ঠিক তেমনি কিন্তু সিলেটেও নানা আয়োজনের মাধ্যমে কিন্তু সিলেটে উদযাপিত হচ্ছে মহান ভাষা ও শহীদ দিবস। এবং ১৯৫২ সালের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু মানুষের ঢল নামে এখানে। এবং বিশেষ করে দেখতে পেয়েছি আমরা ছোট্ট সোনামণিরাও কিন্তু সেই সকাল থেকে ভোর থেকেই কিন্তু মূলত তারা নগ্ন পায়ে এখানে এসে তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেন। এবং সবার কণ্ঠে কিন্তু সমস্বরে ধ্বনিত হয়েছে সেই অমর সঙ্গীত, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এরকম নানা এই সঙ্গীতের মাধ্যমে কিন্তু তারা এসেছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। এর পাশাপাশি আমি একটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কিন্তু তারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছে আজকের এই দিনটিকে উদ্দেশ্য করে। বিশেষ করে কালারফুল সিলেট নামে একটি সামাজিক সংগঠন রয়েছে। সেই সংগঠন কিন্তু রক্তদান কর্মসূচি এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ তারা একদম বিনামূল্যে করছেন এখানে। এবং আমরা দেখতে পেয়েছি সকাল থেকে তারাও সেই কাজটি করছেন এবং দিনব্যাপী এরকম কাজ চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি আমি অন্যান্য সংগঠনের কথা বলি, বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনও কিন্তু খাবার পানি বিতরণ এবং আরও নানা উদ্যোগ। বিশেষ করে গতকালকের একটি বিষয় জানিয়ে রাখা ভালো, গতকাল বিকেল থেকে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিলেট আর্ট কলেজ নামে যে কলেজটি রয়েছে তার উদ্যোগে কিন্তু এখানে আলপনা অঙ্কন করা হয়েছে। এবং সিলেটের চৌহাট্টা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কিন্তু সেই আলপনা অঙ্কন করা হয় এবং সেই আলপনার জন্য কিন্তু বিশেষ উৎসবের আনন্দে বা উৎসবের মেজাজে কিন্তু সেই আলপনাটি করা হয়। এর পাশাপাশি যদি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, যখন একুশের প্রথম প্রহরে কিন্তু প্রশাসনের বিভিন্ন ব্যক্তিত্বরা, বিভাগীয় প্রশাসক, জেলা প্রশাসক, সিলেটের পুলিশ সুপার এবং মহানগর পুলিশের কমিশনার থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে সেনাবাহিনী এবং আনসার বিডিপি সহ প্রশাসনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন। আরেকটা বিষয় হচ্ছে, শুধু প্রশাসনের নেতৃবৃন্দরা নয়, সরকারি দপ্তর, বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দরা কিন্তু প্রথম প্রহরে তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, সেটি হচ্ছে সামাজিক সংগঠনগুলো এবং সাংস্কৃতিক সংগঠনগুলো ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু তাদের কার্যক্রমগুলো শুরু করে, বিশেষ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। এবং সকালে প্রভাত ফেরির মাধ্যমে সম্মিলিত নাট্য পরিষদ তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেন। সম্মিলিত নাট্য পরিষদের পরপর বিশেষ করে নজর কেড়েছে বর্ণমালার মিছিল। গত 18 বছর যাবৎ কিন্তু সেই বর্ণমালার মিছিলটি আয়োজন করে থাকে শ্রুতি নামক যে সাংস্কৃতিক সংগঠন, সেই সংগঠনের ব্যানারে আজকেও আয়োজিত হয়েছে সেই বর্ণমালার মিছিল। এবং বর্ণমালার মিছিলে আমরা দেখেছি যে শিশু থেকে শুরু করে তরুণ তরুণী, কিশোর কিশোরী এবং আবাল বৃদ্ধ বনিতা সবাই অংশ নেয়। এবং প্রত্যেকে বর্ণমালাকে নিয়ে তারা বর্ণমালাকে নিয়ে শহীদ মিনারে আসেন। একদম সিলেটের বন্দরবাজার থেকে শহীদ মিনার পর্যন্ত খালি পায়ে তারা হেঁটে আসেন এবং সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো যে বিখ্যাত যে গানটি, সেটি গেয়ে কিন্তু তারা, ভাষার গানটি গেয়ে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন। এবং তারা যেটি বলেন যে প্রতি বছর এটি করার মূল কারণ হচ্ছে বাংলা ভাষার যে বর্ণমালাগুলো রয়েছে সেই বর্ণমালাগুলো প্রতি যত্নশীল হওয়া, ভাষার প্রতি যত্নশীল হওয়া, ভাষার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ধীরে ধীরে নিজেদের যে ভাষা, এত আন্দোলনের পর আজকে থেকে 72 বছর আগে যেই ভাষাটি আমরা পেয়েছিলাম শহীদের রক্তের বিনিময়ে, সেটি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ভাষার মিশ্রণে অনেকটা হারিয়ে যাচ্ছে, যেটিকে নগরবাসী বা এখানকার মানুষজন বলছেন এটি থেকে যাতে উত্তরণ হয় এবং যাতে সুন্দরভাবে আমরা বাংলা ভাষার যত্ন নিতে পারি, প্রমিত বাংলায় কথা বলতে পারি, শুদ্ধ বাংলার চর্চা করতে পারি, এমনটি কিন্তু দাবি উঠেছে। সর্বস্তরের মানুষ বলছেন রাষ্ট্রভাষা বাংলা যেন সব জায়গায় সর্বস্তরের ভাষা হিসেবে এটির প্রচলন হয়, এমনটি কিন্তু সিলেটবাসী বলছেন। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। এবার আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সাতক্ষীরা থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার কেন্দ্রীয়